আম শেষ হওয়ার আগে বন্ধুরা, আমের এই দুর্দান্ত পায়েস রেসিপিটা যদি তোমরা ট্রাই না করো তাহলে কিন্তু ভীষণ মিস করে যাবে। আমের এই দুর্দান্ত পায়েসটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো আমের দুর্দান্ত একটা পায়েসের রেসিপি। অমৃত স্বাদের এই আমের পায়েসের জন্য প্রথমেই লাগবে আমার মোটা দানার সাবু। এখানে আমি 150 গ্রাম পরিমাণে সাবু নিয়েছি। সাবুটাকে এবার আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, সাবুটা কিন্তু আমার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে জল নিয়ে এই সাবুটাকে আমি আধ ঘন্টার সময় এভাবে ভিজিয়ে রেখে দেবো। এতে কি হবে, যে জলটা দিলাম এটা সাবুটা খুব ভালোভাবে টেনে নেবে, সাবুটাও একদম নরম হয়ে যাবে। আচ্ছা, আমের এই দুর্দান্ত রেসিপিটার জন্য আমার লাগছে আম। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি, এই একটা আমেতেই আমার হয়ে যাবে। আচ্ছা, আমটা দিয়ে এবার আমি আমের পাল্প বার করে নেব। দেখতেই পাচ্ছ গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে আমি আমের পাল্পটা কিন্তু বার করে নিয়েছি। এবার আমের পাল্পটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমের পাল্পটাকে আমি একটু জাল করে নেব। দেখতেই পাচ্ছ আমের পাল্পটা কিন্তু আমি একটু ঘন ঘন বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরুর দুধ। এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি, পুরো দুধটাই আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু দুধটাকে জাল করে নেব। দুধটা আমি 1 থেকে 2 মিনিট জাল করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেমন মিষ্টি খাবে তোমরা সেই বুঝেই কিন্তু চিনিটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পাউডার দুধ। আর এদিকে সাবুটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাবুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার সাবুটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে চটকে চটকে আমি সাবুটাকে মেখে নেব। আর জলটাও কিন্তু একদম পারফেক্ট পরিমাণে দেওয়া হয়েছে। সাবুটাকে এইভাবে মেখে নিয়ে এবার হাতটা একটু ধুয়ে নিয়ে তারপরে হাতে আমি লাগিয়ে নিলাম কয়েক ফোঁটা সাদা তেল, কিংবা এখানে তোমরা ঘিও লাগিয়ে নিতে পারো। এবার অল্প অল্প পরিমাণে এখান দিয়ে সাবু আমি নিয়ে নেব আর ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ হাতে নিলেই কিন্তু একটু গোল করলে খুব সুন্দর করে এইভাবে বলের আকার তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমি সমস্ত সাবুর বলগুলো বানিয়ে নেব। আচ্ছা, একইভাবে আমি সমস্ত সাবুর বলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এইদিকে দুধটাও কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই দুধের মধ্যে আমি সমস্ত সাবুর বলগুলো একে একে দিয়ে দেব। আর বন্ধুরা, আম শেষ হওয়ার আগে আমের এই দুর্দান্ত পায়েস রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করবে। একবার যদি খাও এই অমৃত স্বাদের রেসিপিটা কিন্তু তোমরা কোনোদিন ভুলতে পারবে না। এতটাই দুর্দান্ত হয় খেতে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার সমস্ত সাবুর বলগুলো দুধের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর 2 থেকে 3 মিনিট হালকা আঁচে রেসিপিটাকে রান্না করে নেব। একদম হালকা আঁচে কিন্তু রান্না করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব সামান্য 1 চিমটে লবণ। লবণটা তোমরা দিতেও পারো, আর যদি না দাও তাতেও কোনো সমস্যা নেই। যদি পুজোর জন্য এই রেসিপিটা বানাও তাহলে লবণ না দিলেও হবে। এবার দেখতে পাচ্ছ সমস্ত সাবুর বলগুলো এই দুধের উপরে ভেসে উঠেছে, কিন্তু এখনও আমার রেসিপিটা পারফেক্ট হয়নি। যখনই পারফেক্ট হবে তখনই দেখবে সমস্ত সাবুর বলগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে রান্না করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ সাবুর বলগুলো কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম হালকা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে।
খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম আর তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে আমি ঠান্ডা করে নিয়ে রেসিপিটা সার্ভ করব। এবার আমি একটা প্লেটের মধ্যে এই সাবুর পায়েসটা নামিয়ে নিচ্ছি। এই পায়েসটা তোমরা ঠান্ডা ঠান্ডা খেতে পারো, নাহলে গরম অবস্থায় খেতে পারো, দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই দুর্দান্ত রেসিপিটা আম শেষ হওয়ার আগে একবার হলেও বানিয়ে তোমরা খেও, তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা দুর্দান্ত খেতে। এই দুর্দান্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকো, তাহলে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমি একটু সাজিয়ে নিলাম বাদাম কুচি দিয়ে, এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি। নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।